আসসালামু আলাইকুম। আজকের নতুন একটি এমসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনটি আসছিল ফিল্ড অফিসার, এনএসআই ফিল্ড অফিসার পরীক্ষা 2021 অর্থাৎ 2021 সালের এনএসআই ফিল্ড অফিসার পরীক্ষাতে আসছিল। এটা 10 গ্রেডের জব ছিল। আর আপনারা যারা এই কোশ্চেনটি এখন দেখতেছেন তাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়, তাই এটা সমাধান দিচ্ছি। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে অন্য যে কোনো পরীক্ষার জন্য চাকরি প্রত্যাশীরা একটু গুরুত্ব সহকারে দেখবেন। এখানে একটি কথা হচ্ছে ডোন্ট মেনশন। এখানে ডোন্টের পরে অবশ্যই মেনশন হয় না, এটা একটু ভুল আছে, কিন্তু ডোন্ট মেনশন একটা মেনশন হবে। মেনশন মানে হচ্ছে কোনো কিছু বলা বা উল্লেখ করা। হ্যাঁ, ডোন্ট মেনশন এনিথিং অর্থাৎ কোনো কিছু বলবে না বা উল্লেখ করবে না আনলেস যতক্ষণ না পর্যন্ত ইউ আক্স ফর, ইউ ড্যাশ আক্স ফর। এখন যতক্ষণ না পর্যন্ত, সহজ কথা এর বাংলা অর্থ হবে যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়, আক্স ফর মানে জানতে চাওয়া, এই আক্স ফর মানে কোনো কিছু জানতে চাওয়া হয় ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছু জিজ্ঞেস করবে না। এখন চারটি অপশনের এতে আছে অ্যাস্ক, বিতে আছে ওয়ার অ্যাস্কড, আর সিতে হচ্ছে আর আক্সড, আর ডিতে হচ্ছে উইল আক্স। এখন কোনটি হবে আনসার? এখানে গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স হচ্ছে ভয়েস। আমি এখানে বলছি ভিওআইসি ভয়েস। ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, সমাধান করার জন্য এটা জানতে হবে, এই সেন্সটুকু থাকতে হবে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ যখন কর্তা সরাসরি, এখানে এই যে লাইনটুকু আছে এটার মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই কথাটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করা হয়, এখানে খেয়াল করতে হবে তোমাকে জিজ্ঞেস করা হয় বা তোমার কাছে জানতে চাওয়া হয়, এখানে ইউ সরাসরি কাজ করতেছে না, অর্থাৎ ইউ নিজে জানতে চায় না, কিন্তু ইউ এর কাছে আর একজনে জানতে চায়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে জানতে চাওয়া হয়, অর্থাৎ তোমার কাছে জানতে চাচ্ছে আর একজনে, তার মানে অন্য একজনই কাজটি করে। মনে রাখবেন, যখন কোনো কাজ নিজে না করে আর একজন দিয়ে করানো হয় তখন সেটি প্যাসিভ ভয়েস হয়, আর যখন কোনো কাজ সাবজেক্ট, এই সাবজেক্ট নিজে করে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস হয়। এই যে কোশ্চেনটু আছে ডোন্ট মেনশন এনিথিং, কোনো কিছু উল্লেখ করবে না বা বলবে না আনলেস যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়। এখানে তুমি জানতে চাইবে না বা এই যে সাবজেক্ট সে কাজ করে না, বরং এই সাবজেক্টের কাছে কেউ কোনো কিছু জানতে চাচ্ছে, তার মানে এখানে এই সাবজেক্ট হচ্ছে প্যাসিভ, অর্থাৎ এই সাবজেক্টের কাছে আরেকজনে কোনো কিছু জানতে চাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের অবশ্যই একটা প্যাসিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে প্রথমে খুঁজে বের করতে হবে এখানে প্যাসিভ সেন্স কোন দুটোর মধ্যে আছে বা কোনটির মধ্যে আছে। এখন অ্যাস্ক প্যাসিভ হতে হলে অবশ্যই সেখানে একটু অক্সিলারি ভার্ব থাকতে হবে, অক্সিলারি ভার্ব ছাড়া কোনোভাবেই প্যাসিভ ভয়েস হবে না। যেহেতু এখানে এই আস্কের সামনে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, সেজন্য এটি আনসার হচ্ছে না, কারণ এটি অ্যাক্টিভ। আবার উইল আক্স, এই উইল যদি থাকে এটার প্যাসিভ হতে হলে এরপরে অবশ্যই একটা বি হতে হবে। হ্যাঁ, এই বিটি এখানে দেয়া নেই বিদায় এটি কিন্তু অ্যাক্টিভ। অর্থাৎ এটিও বাদ, তাহলে আছে কোনটা? আছে হচ্ছে বি অ্যান্ড সি। এই বিতে আছে ওয়ার আর সিতে হচ্ছে আর, এখানেই কনফিউশন যে ওয়ার হবে নাকি আর হবে। এতটুকু কনফার্ম হওয়ার জন্য আপনাকে অবশ্যই সেন্সটা বুঝতে হবে। এখানে সেন্স অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডোন্ট মেনশন এনিথিং, কোনো কিছু তুমি উল্লেখ করবে না যতক্ষণ না পর্যন্ত ইউর আস্কড ফর, তোমার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়। জানতে চাওয়া হয় দুটো কথা, জানতে চাওয়া হয় একটা, আর একটা জানতে চাওয়া হয়েছিল। এই বাক্যে মূলত হয় কথাটি সুন্দরভাবে যায়। হ্যাঁ, যেমন কোনো কিছু উল্লেখ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়, এই হয় মানে হচ্ছে এটা প্রেজেন্ট। যদি বলা হতো হয়েছিল, আসলে এই বাক্যের সাথে হয়েছিল এটা যায় না। বাংলা মিনিং অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, সেন্স অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। এখানে যেহেতু জানতে চাওয়া হয় তাই এটি প্রেজেন্ট, এই জন্য এই দুটো অপশনের মধ্য থেকে অর্থাৎ বি এবং সি এর মধ্য থেকে কোনটি প্রেজেন্ট ফর্মে আছে এটি আপনাকে খুঁজে নিতে হবে। তাহলে বিতে ওয়ার এটি পাস্ট ফর্মে, এই জন্য এটা হবে না, সো সে কারণে বিবাদ। এখন সি একমাত্র সঠিক উত্তর, যেখানে রেক্সড অর্থাৎ তোমার কাছে এটা জানতে চাওয়া হয়। তাহলে এইখানে যদি আমরা আর বসাই, আর এস কেডি আক্সড, ওকে, এটাকে আমি এখানে লিখে দিলাম। ডোন্ট মেনশন এনিথিং, কোনো কিছুই বলবে না আনলেস যতক্ষণ না পর্যন্ত, আনলেস মানে যতক্ষণ না পর্যন্ত, মনে রাখবেন আনলেসের পরে যে বাক্যটি থাকবে সেটি সর্বদাই
অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, সর্বদাই পজিটিভ হবে, হ্যাঁ, এটা নেগেটিভ কখনোই হবে না। আনলেসের পরে যে বাক্যটি হবে সেটি সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, হ্যাঁ, এটি নেগেটিভ কখনোই হবে না। আর ডোন্ট এরপরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, এখানে ইডি হবে না, এটা জানতে হবে, আপনারা আরও বিস্তারিত গ্রামারে পড়বেন। তো এইখানে এই বাক্যের মিনিংটা কি দাঁড়ালো তাহলে? ডোন্ট মেনশন এনিথিং, কোনো কিছুই বলো না বা উল্লেখ করো না, আনলেস যতক্ষণ না পর্যন্ত ইউ আর আস্কড ফর, তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছেন। যাদের অ্যাক্টিভ প্যাসিভ এবং যাদের ভার্বের সেন্স আছে, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বেরও ভালো সেন্স আছে, তারা এটির সমাধানটা খুব ভালো করে বুঝতে পেরেছেন আশা করি। আর যারা বুঝতে পারেনি তাদের জন্য সাজেশন থাকবে, সেটি হলো আপনারা রাইট ফর্মস অফ ভার্ব আর যেটি হচ্ছে সেটি হলো ভয়েস, VOIC, ভয়েস। এই রাইট ফর্মস অফ ভার্ব এবং ভয়েস, এই দুটো টপিক সম্পর্কে একটু আপনাদেরকে ভালো ধারণা রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এ ধরনের অনেক ট্রিকি এবং গুরুত্বপূর্ণ MCQ, অর্থাৎ যেই চাকরির পরীক্ষাতে এসেছে সেটা উল্লেখপূর্বক অনেক MCQ সমাধান দেওয়া হবে, এবং সেই সমাধান পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ ম্যানিয়া এই পেজটিতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম।